This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে বিশৃঙ্খলা, শোকজের জবাব ডিজি রাজীব কুমারের। শোকজের জবাব ক্রীড়া সচিব ও বিধাননগরের সিপিরও। পরিকল্পনা মাফিক হয়নি মেসির অনুষ্ঠান। নিজেদের মতো করে পরিকল্পনা করেছিলেন উদ্যোক্তারা। তদন্ত কমিটির কাছে পাঠানো ক্রীড়া সচিবের রিপোর্টে এমনই উল্লেখ, এমনটাই সূত্রের খবর। আরও একবার আপনাদেরকে জানাই, যুব ভারতীতে বিশৃঙ্খলা, শোকজের জবাব ডিজি রাজীব কুমারের। এবং কি জবাব দিলেন আরো ডিটেলসে জানবো আমরা। আমাদের প্রতিনিধি দীক্ষা আমাদের সঙ্গে রয়েছে। দীক্ষা, দেখো, শুধুমাত্র রাজীব কুমার শোকজের জবাব দিয়েছেন তা নয়, 24 ঘন্টার মধ্যে যে 3 কর্তাকে শোকজ নোটিশ দিতে বলা হয়েছিল তারা 3 জনই দিয়েছেন, অর্থাৎ ডিজিপি রাজীব কুমার, বিধাননগর পুলিশ কমিশনার সিপি মুকেশ কুমার এবং ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ সিনহা। রাজেশ সিনহা জানিয়েছেন যে ক্রীড়া দপ্তরকে যেভাবে জানানো হয়েছিল, পরিকল্পনা করা হয়েছিল যে মেসি সেদিন কিভাবে মাঠে নামবেন বা কোন সময় নামবেন, কি পরিকল্পনা, সেটা বাস্তবে কিন্তু যখন দেখা গেল ময়দানে সেটা করা হয়নি। ফলে সেখানে ক্রীড়া দপ্তরের কোনো ভূমিকা ছিল না, কারণ ক্রীড়া দপ্তরের এটা কোনো তত্ত্বাবধানে ক্রীড়া দপ্তর ছিল না। তবে রাজীব কুমার, ডিজিপি রাজীব কুমার বা মুকেশ কুমার, তাদের দুজনকেই ফোন বা মেসেজ করে তাদের কোনো জবাব পাওয়া যায়নি। ফলে তারা বন্ধ খামে তদন্ত কমিটির কাছে কি রিপোর্ট জমা দিয়েছেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে 24 ঘন্টার মধ্যেই যে 3 কর্তা রিপোর্ট জমা দিয়েছেন তা একেবারে স্পষ্ট। এর পরিপ্রেক্ষিতেই যে কমিটি রয়েছে, তদন্ত কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী প্রাক্তন বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে, তারা পরবর্তী পদক্ষেপ কি করে সেটা এখন দেখার বিষয়। বেশ, ধন্যবাদ দীক্ষা। যুব ভারতী কাণ্ডে পুলিশের গাফিলতি রয়েছে বললেন অভিষেক, পাশাপাশি দায়ী করলেন উদ্যোক্তাদেরও। মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন পুলিশের গাফিলতি ছিল, তার জন্য তিনি ক্ষমাও চেয়েছেন। মন্তব্য অভিষেকের, কয়েকজনের আদিক্ষেতার জন্য যে ঘটনা ঘটেছে তার জবাবদিহি করতে হবে বললেন অভিষেক। তিনি আরো বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের সকলের বিরুদ্ধেই রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে। সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক কিংবা যুব ভারতীর সিইও হোক বা মন্ত্রিসভার সদস্য, তদন্ত চলছে। আগামী দিনে যাদের গাফিলতি পাওয়া যাবে তাদের সকলের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেঁট হয়েছে। উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছেন তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণেই ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে এনকোয়ারি শুরু হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছে। এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আদিক্ষেতামি, বেশি উৎসাহী হয়ে আদিক্ষেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে দায়ী, কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না হয়। যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে। যাদের গাফিলতি পাওয়া যাবে বা যাদের শৈথিল্যের কারণে এই ঘটনা ঘটেছে, যাদের ইনভলভমেন্ট থাকবে তাদের সকলের বিরুদ্ধেই আমি নিশ্চিত রাজ্য সরকার ব্যবস্থা নেবে। মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে উদ্যোক্তাদের গ্রেপ্তার করে কোনোভাবেই ড্যামেজ কন্ট্রোল হয়নি, যে কারণে অরূপ বিশ্বাসকে দিয়ে পদত্যাগ পত্র লিখিয়ে তার পদত্যাগ পত্র গৃহীত করার পরেও দেখছে আগুন থামছে না। সেই কারণে এখন পুলিশের কথা উনি বলছেন, বলে যদি আগুন থামানো যায়। যদি পুলিশ ব্যর্থ অপদার্থ হয় তাহলে পুলিশ মন্ত্রীও ব্যর্থ অপদার্থ। পুলিশের দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে। মানুষ তো সোজা কথা বলছে, এসব নাটক, এসব বক্তব্যের কোনো মূল্য নেই। সোজা সুজি অরূপ বিশ্বাস, সুজিত বোস, তৃণমূলের এমএলএরা এবং বাকি যারা এইভাবে অবস্ট্রাক্ট করেছে তাদের সরাসরি গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার।